হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই ভালো আছো। শুরু করছি আজকের ক্লাস। চতুর্থ শ্রেণী, বিষয় গণিত, পৃষ্ঠা নাম্বার 8। কাঠি ও রঙিন বল নিয়ে খেলি ও মিল খুঁজি। দেখো কি খেলা আজকে আমাদের সংখ্যা নিয়ে খেলতে হবে। প্রথমে আমরা কাঠি ও রঙিন বল দিয়ে 53 তৈরি করা শিখব। 53 তৈরি করা শিখব। দেখো 53 আমরা ছোটবেলা থেকেই তো শিখছি, সেই 1 থেকে 1, ছোট 1 থেকে যে 53 কিভাবে তৈরি করতে হয়। 5 10 3 53, অথবা এককের ঘরে এবং দশকের ঘরে 3 আর 5 লিখলেই 53 হয়ে গেল। কিন্তু আজকে আমরা একটু অন্যভাবে শিখব যে আসলে এই 53 সংখ্যাটা কিভাবে তৈরি হয়। দেখো এককের ঘরে 5, 3 আর দশকের ঘরে 5, এর মানে হলো যে তোমার কাছে 10 টাকার নোট 5টি আছে, 1 টাকার কয়েন আছে 3টি। 10 টাকার নোট যদি 5টি থাকে তাহলে 50 টাকা, আর 1 টাকার কয়েন যদি 3টি থাকে তাহলে 53 টাকা। দেখো 50 আর 3 মিলে হলো 53। তাহলে আমরা 5 10 3 53 তো আগেই শিখেছি। আজকে শিখলাম যে 5 10 3 53টা কিভাবে তৈরি হয়। দশকের ঘরে সবগুলো 10 টাকার নোট, এককের গুলো সব হচ্ছে 1 টাকার কয়েন। সেই কারণের জন্য 5টা 10 টাকার নোট মিলে 50 টাকা, আর একটি 3 টাকা 1 টাকার কয়েন 3টে মিলে হলো 3 টাকা। এই হলো মোট 53। এইভাবে 53টা তৈরি হয়, মানে 100 টাকা 10 টাকার নোট এবং 1 টাকার কয়েন হিসাব করে। এবার আমরা যদি একক দশক হিসাবে ছবির আকারে তৈরি করি, কাঠি দিয়ে, এখানে একটা কাঠি তৈরি করলাম, এখানে একটা কাঠি তৈরি করলাম। কাঠি তৈরি করে কি করব, এইখানটায় 53টা লিখব। দেখো এই জায়গাটাতে আমরা বল তৈরি করছি। কটা বল দেবো? 5টা বল দেবো, এবং বলগুলোর রং হবে হলুদ রং। যেহেতু আমার পেনের কালারটা নীল, তোমরা হলুদ রং করেই তোমরা নিজেরা ছবিতে আঁকবে। আর এইখানে যে বলগুলো সব লাল বল হবে। কটা বল লাগবে? এখানে 3টি বল লাগবে। ঠিক আছে, তাহলে এইখানে যে হলুদ রঙের বলগুলি আছে সেগুলো তোমরা 10 টাকার নোট হিসেবে মনে করতে পারো। তাহলে তোমার কাছে 5টা 10 টাকার নোট আছে, মানে 1 2 3 4 5, 50 টাকা আছে। আর 1 টাকার কয়েন, যেগুলো সবুজ লাল রং দিয়ে তুমি ছবিটা আঁকবে, এগুলো লাল রং দিয়ে করবে। এগুলো তোমার 1 টাকার কয়েন। কটা আছে? 3টে। তাহলে 3 টাকা, 3 টাকা আর এই 50 টাকা মিলে হলো 53 টাকা। এইভাবে সংখ্যাটি তৈরি হয়। তাহলে আমরা বলেছিলাম আগে সংখ্যা তৈরি শিখবো, 53 তৈরি করা শিখলাম। আচ্ছা, এবার যদি আমরা এইটাকে একক, দশক, শতক হিসাবে বসিয়ে চেষ্টা করি সংখ্যাটা বসানো, তাহলে কি হবে? দেখো এককের ঘরে ঠিক একই রকম ভাবে 3টি লাল বল আঁকবো, দশকের ঘরে 5টি হলুদ বল আঁকবো, 1 2 3 4 5, 5টি হলুদ বল আঁকলাম। আর শতকের ঘরে কিছুই আঁকতে পারলাম না, কারণ কি? আমার 100 টাকার নোট একটাও নেই, তাই এই ঘরটা ফাঁকা আছে। তাহলে এখানে 0, এইখানটায় 5, এখানে 3, আর এইখানে দেখো 5 3। এখন প্রশ্নটা হলো যে এই 5 10 3 53 আর 0 53, এই সংখ্যা দুটো কি এক না আলাদা? এটা আমাদের এখন বুঝতে হবে। দেখো 5 10 3 53 বুঝতে পারছি যে এখানে 10 টাকার নোট 5টি আছে, 1 টাকার কয়েন আছে 3টি। আর এইখানটায় কি আছে? 100 টাকার নোট আছে কটি? 0টি। 10 টাকার নোট কটি আছে? 5টি। 1 টাকার কয়েন কটি? 3টি। তাহলে এইটা আর এটা প্রকৃতপক্ষে একই, কারণ 100 টাকার নোট এখানে কিছুই নেই। এটা তাহলে বুঝতে পারলাম যে 0 53 এবং শুধু 53 এদের মানে একই। আচ্ছা, আমরা শুরু করছি পরের অঙ্কটি। ঠিক একই রকম ভাবে 6 এবং 2 দিয়ে একক এবং দশকের ঘরে 2 আর 6, সংখ্যাটি হলো 62। আমরা আগেও 62 লেখা শিখেছি, কিন্তু আজকে দেখব কিভাবে প্রকৃতপক্ষে সংখ্যাটি তৈরি হয়। দেখো একক এবং দশক, এককের ঘরে লাল রঙের বল দেব, আর দশকের ঘরে হলুদ রঙের বল দেব। কটা বল দেব? এককের ঘরে 2টি বল দেব। কি রঙের বল? লাল রঙের বল। তাহলে এখানে 2 লিখবো। এবার এখানে কত? 6 আছে, 6টি কি রঙের বল হবে? এখানে হলুদ রঙের বল। এগুলো সব হলুদ রঙের বল দিলাম, এখানে 6 লিখলাম। তাহলে সংখ্যাটি কত হলো? 62। এবার যদি এই সংখ্যাটিকে আমরা শতকের মধ্যেও আনার চেষ্টা করি, একক, দশক
শতক। তাহলে কি করব, এককের ঘরে ঠিক একই রকম ভাবে দুটি লাল রঙের বল, দশকের ঘরে 6টি হলুদ রঙের বল, আর শতকের ঘরে কোনো বলই দিতে পারছি না কারণ এখানে শতকের ঘরে কিছু নেই, তাই এখানে 0 লিখবো, এখানে 6, এইখানটায় 2 লিখবো। ঠিক একই রকম ভাবে এখানেও একই প্রশ্ন চলে আসছে যে 62 মানে 6 10 2 62 আর 0 62 এই সংখ্যা দুটি কি এক? উত্তরটা হচ্ছে হ্যাঁ, এটা একই, কারণ এখানে শতকের ঘরে কিছুই নেই। তোমার কাছে 100 টাকার নোট একটাও নেই, শুধু 10 টাকার নোট 6টি আছে, 2 টাকার কয়েন 1 টাকার কয়েন 2টি আছে। এখানেও তাই, 10 টাকার নোট আছে 6টি, 1 টাকার কয়েন 2টি আছে। তাহলে 62 এবং 0 62, 62 এবং 0 62 এদের মান একই, এদের মান একই, এরা আলাদা নয়, একই মান। আচ্ছা দেখো, এবার নিচের দিকে 1 2 3 করে 3টি অঙ্ক আছে। প্রথম অঙ্কটি আছে, এক দাগের অঙ্কটি আছে 70 ও 0 70 এর মান সমান। 70 ও 0 70 এর মান সমান, এর মান সমান। কি করে করতে হবে? কাঠি ও রঙিন বল দিয়ে দেখাতে হবে। তাহলে কাঠি এবং রঙিন বল দিয়ে দেখাতে হয়, প্রথমে একক দশক আগে লিখে নিলাম। 70কে আমরা ছবির মাধ্যমে আঁকার চেষ্টা করি। দেখো 70 এর এককের ঘরে কি আছে? 0 আছে, দশকের ঘরে কত আছে? 7 আছে। তাহলে আমরা এককের ঘরে কটি লাল রঙের বল আঁকবো? একটিও না, কারণ এখানে 0 আছে। কতগুলি হলুদ রঙের বল আঁকবো? 7টি। 1 2 3 4 5 6 7। এইভাবে আমরা 70 সংখ্যাটা রঙিন বলের সাহায্যে দেখালাম। এগুলো সব হলুদ রঙের করতে হবে, আর এখানে যদি আঁকো তাহলে এটা লাল রঙের করতে হবে, এটা মনে রাখবে। এককের ঘরে বলগুলো লাল রঙের হবে, দশকের ঘরে বলগুলো হলুদ রঙের হবে। এবার দেখো একক, দশক, শতক, কারণ এখানে 3টি সংখ্যা আছে, তাহলে আমাকে 3টি সংখ্যা এখানে 0 7 0 এইভাবে করতে হবে। এবার দেখো এককের ঘরে কটি বল আঁকবো? একটিও আঁকবো না। কেন আঁকবো না? কারণ এককের ঘরে 0 দেওয়া আছে, 0 দেওয়া আছে। দশকের ঘরে কটি আঁকবো? 7টি আঁকবো, কারণ এখানে 7 আছে। 1 2 3 4 5 6 7। শতকের ঘরে কটি আঁকবো? একটিও আঁকবো না, কারণ এখানেও 0 দেওয়া আছে। তাহলে দেখো এখানে ছবি দেখে বুঝতে পারছি এরা সমান, তার মানে এরা একই, এদের মান সমান, এদের মান সমান। তুমি সংখ্যা দেখে বুঝতে না পারলেও ছবি দেখে তো বুঝতে পারছো, এখানে ছবিতে যেমন আছে এখানে ছবি তেমনই আছে। এখানে সংখ্যায় দেখো 0টা নেই, এখানে 0টা আছে, তার মানে শেষমেশ আমরা ছবি দেখে বুঝলাম 70 এবং 0 70 এর মান সমান। আচ্ছা এখানে এক দাগ আমি করে দিয়েছি। 2 এবং 3 দাগের অঙ্কটিও একই রকমের অঙ্ক বলে আমি আর করছি না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমরা নিজেরা করবে। আর যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এখানে বুঝতে পারিনি, আমি পরের দিন উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।